ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। এই শিবরা। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুভ্যে নমঃ। বাজারে ফোন করে তাই বললো। হরে কৃষ্ণ। সকলকে আমি মিউট করে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে আনমিউট করে কথা বলবেন। আর আমরা শুরু করছি ভগবদ গীতা, ভগবানের মুখনিসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই পরম পবিত্র, নিখুঁত এবং যত বিশেষণের জন্য যুক্ত করা যায় সবই কম, এই গোপনীয় জ্ঞান অর্জুনকে প্রদান করেন। গোপনীয় কেন? আপনি বলবেন যে এ তো বইতে পাওয়া যায়, তাহলে এর মধ্যে গোপনীয়তা কি আছে? এটি সম্পূর্ণরূপে গোপন, কারণ এই বইয়ে লেখা থাকলেও যারা মূর্খ তারা যেমন বইকে পড়তে পারে না, কিন্তু যারা পড়তে পারে, যাদের ভক্তি নেই, তারাও শ্রদ্ধা সহকারে ভগবত গীতার জ্ঞান অর্জন করতে পারে না। বাজার থেকে বই কিনে এনে কেউ ভগবত গীতার জ্ঞান অর্জন করতে পারবে না, প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে পারবে না। তাই ভগবত গীতা যখন আমরা পঠন করব, তখন আমাদের মধ্যে গভীর শ্রদ্ধা থাকতে হবে। আর ভগবানকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো ভগবান কৃষ্ণকে সবকিছু কারণের কারণ জেনে সবকিছু আনন্দ প্রদানকারী সোর্স তিনি। তার নাম কি? গোবিন্দ। গোবিন্দ কথার অর্থ কি? গো বিন্দ। বিন্দ মানে হচ্ছে আনন্দ প্রদান করার। গো মানে হচ্ছে কি? গো মানে কি? গো মানে গরু হতে পারে, আবার গো মানে আমাদের ইন্দ্রিয় সমূহকেও বলে গো। তো কখনো কখনো আমরা আরো আর একটা জায়গাতে বলবো। তো গোবিন্দ মানে হচ্ছে যে আমাদেরকে আমাদের ইন্দ্রিয় সমূহকে আনন্দ প্রদান করে। কিন্তু আমরা তো আমাদের ইন্দ্রিয় সমূহ কোনো বাহ্যিক জায়গা থেকে আমরা আনন্দ খোঁজার চেষ্টা করছি, তাই না? আমরা প্রকৃতি থেকে, জড় প্রকৃতি থেকে আমরা আনন্দ খোঁজার চেষ্টা করি। তাই এই আনন্দগুলি আমাদের দুঃখে পর্যবসিত হয়। হ্যাঁ? এই আনন্দগুলি স্থায়ী হয় না। এগুলি আনন্দের পরিবর্তে আমরা কাম এবং সুখ বা আমরা শান্তির মধ্যে কনভার্ট করে রেখেছি। তাই আমাদের এই যে ভগবানের প্রতি প্রেম হওয়ার জন্য যে আনন্দ অনুভূতি, আমরা সহজে এগুলো অনুভব করতে পারি না, কারণ আমাদের শুদ্ধতা এবং পবিত্রতা, একগ্রতা, একনিষ্ঠা ভাব খুবই প্রয়োজন। তো আমরা ভগবত গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, সময় এবং প্রকৃতি। আর যে পঞ্চম বিষয়টি হলো সেটি হলো কর্ম। এই প্রথম 4টি বিষয় ভগবানের সরাসরি নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয়টিতে মানুষের বা মনুষ্য জীবের কিছুটা স্বাধীনতা আছে, আর এই স্বাধীনতার মাধ্যমে সে কর্ম করতে পারে, যদিও ফলের জন্য সে আশা করলে সেটা মোটেই সবসময় ফলপ্রদ হবে না, কারণ তার ফলের জন্য আশা না করে তাকে কর্ম করা উচিত। এটি হচ্ছে সুকৌশল। হ্যাঁ, সুকৌশল। তো আমরা ভগবদ গীতাতে এই পর্যন্ত কি জেনে গেছে? এই পর্যন্ত আপনারা 2 নম্বর অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে। আজকে আমি 3 নম্বরে প্রবেশ করব না। আপনারা 2 নম্বরে রিভিশন চান? রিভিশন অনেকবার হয়েছে, আমি প্রত্যেকটা ক্লাস মানেই রিভিশন দিয়ে এগোই। তো আপনাদের মনের মধ্যে যদি কারোর মনে হয় যে না, আজকেরটা আবার 2 নম্বরের পরে হোক, আমরা সোমবার থেকে 3 নম্বর নিয়ে শুরু করব। আর যদি বলুন যে নতুন চ্যাপ্টার মধ্যে প্রবেশ করব, তাহলে ছোট একটা সামারি করে নিয়ে আমরা নতুন অধ্যায়ে প্রবেশ করব। আপনাদের কোনো মতামত আনমিউট করে বলতে পারেন এক্ষুনি, যদি চান রিপিট। যে 2 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা খুব ভালোভাবে শ্রবণ করেছেন, আমরা অনেক সময় নিয়ে 2 নম্বর অধ্যায়টি পড়েছি। তো কি চান, একটা ছোট সামারি করে 3 নম্বরে প্রবেশ করি? হ্যাঁ হুম? প্রভু, একটু ছোট সামারি করে দিয়ে একটু 3 নম্বরে প্রবেশ করুন। আর কারো মত কিছু? অন্য কারো মত? প্রভুজি, বলুন। বলছি যে ওই 2 নম্বরের অধ্যায়ে যে ভাগগুলো কটা বলেছিলাম না, আত্মা তত্ত্ব, আচ্ছা, বলে দিচ্ছি, ওটা বলে দিচ্ছি। আর একটু লিখেন। আর কারো কিছু? আর কারো কোনো মত আছে যে আজকে কি 2 নম্বর হবে না 3 নম্বর হবে? হুম। তিনি আসলে তো ছোট করে বলে দিন, সামারিটা বলে দিচ্ছি।
ওকে। তো সবারই মনের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের যে কোনো জিনিস শিক্ষা গ্রহণের জন্য আমরা সব সময় যেটা জানি সেটার আশেপাশে ঘুরঘুর করতে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। আমরা নতুন জিনিসকে কখনোই সহজে অ্যাকসেপ্ট করতে চাই না। এটা আমাদের মনের একটা স্থিত জাড্য বলে, এটাকে বলে জাড্য বা ইনার্শিয়া, যেটা আমাদের নতুন জিনিস বা আমরা স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর সচল বস্তু চলতে থাকে না। তো আমাদের মনের মধ্যে একটা জাড্য ভাব আছে, যেটার জন্য আমরা সহজে নতুন জিনিস গ্রহণ করার আগে বারবার ভাবি। ঠিক আছে, আমি আমার মতো করে এগোচ্ছি। আমরা ভগবদ গীতা থেকে আমরা যেটা জানতে পারি, প্রথমত যে অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিল যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় পরিজনদেরকে সামনে দেখে। তখন অর্জুনের মনে হয়েছিল যে এই যুদ্ধ করা ঠিক নয়, কারণ এই যুদ্ধ করার ফলে যারা গুরুজনদেরকে হত্যা করা ঠিক নয়। আর তারপরে কি ঠিক নয়, এদের হত্যা করে এদের রক্তে ভেজা হবে, সেখানে সে রাজ্য ভোগ করে আমার কোনো মঙ্গল হবে না। আর আমি এদেরকে হত্যা করে যে রাজ্য জয় করব, আমি কাকে দেখাবো আমার আনন্দ, কার সঙ্গে আমি উপভোগ করব? আর এদেরকে হত্যা করলে এদের কি হবে? পুরুষ মানুষগুলি সব মারা যাবে। পুরুষ মানুষগুলি মারা গেলে স্ত্রীরা অসুরক্ষিত হয়ে পড়বে। আর তখনই কি হবে? অনাচার হবে। তখন কোনো বর্ণ সংকর মানে অপ্রত্যাশিত সম্পর্কে যুক্ত হয়ে যেতে পারে, এবং অপ্রত্যাশিতভাবে কোনো বাইরের ব্যক্তিরা এসে সুযোগ নিয়ে সেখানে অবাঞ্ছিত সন্তান পর্যন্ত উৎপন্ন করতে পারে। তার ফলে কি হবে? প্রয়োজনীয় শ্রাদ্ধ এবং যে পিণ্ডদান ক্রিয়া, তর্পণ এবং পিণ্ডদান ক্রিয়া সম্পূর্ণভাবে সম্পন্ন হবে না। তাহলে যারা মৃত হয়েছে তারা দীর্ঘকাল নরক বাস করবে। এবং যার কারণে অর্জুন নিজেকে কারণ ভাবছে, তাই অর্জুন ভাবছে যে অর্জুনের কারণে তারা সব নরক বাস করবে, সুতরাং অর্জুনকেও নরক বাস করতে হবে। আর কি ভাবলো অর্জুন? যে জাতি ধর্ম কুল সব নষ্ট হয়ে যাবে। আর কি ভাবলো অর্জুন? অর্জুন ভাবলো, অর্জুনের মনের মধ্যে প্রচুর দয়া হয়েছে, দয়া। আর দয়া কেন উৎপন্ন হয়েছে? বর্ণ সংকর। বর্ণ সংকর কি? যখন একটা গুণের মধ্যে আর একটা গুণ প্রবেশ করে তখন তাকে বলা হয় বর্ণ সংকর। তো অর্জুন একজন ক্ষত্রিয় হয়েও অর্জুনের মনের মধ্যে ব্রাহ্মণের বা ভিতরে ব্রাহ্মণের গুণগুলি উৎপন্ন হয়েছে, যেটি ওই জায়গাতে অত্যন্ত বিপজ্জনক। তাই আমরা পরবর্তীতে আমরা জানবো যে বর্ণ সংকটটি কিভাবে ক্ষতিকারক হয়, বা একটা গুণের মধ্যে আর একটা গুণ যদি সম্পূর্ণভাবে প্রবেশ না করে তাহলে সেটা প্রাণঘাতীও হতে পারে। তারপরে 2 নম্বর অধ্যায়ে 1 থেকে 8 নম্বর 9 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের সমর্পণ। যে খাতা পেন নিয়ে রাখছেন তিনি নোট করে নেবেন। 1 থেকে 9 নম্বর পর্যন্ত অর্জুনের সমর্পণ। আর সমর্পণ সেখানে উল্লেখযোগ্য জায়গাটি হচ্ছে 7 নম্বর শ্লোকটি। সেখানে অর্জুন ভগবানের কাছে সর্বতোভাবে সমর্পণ করেছেন। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহম সাধিমাম তাম প্রপন্ন। এটার একটা সুন্দর লয় আছে। আর 4 লাইনের যে শ্লোকগুলো তার একটা নির্দিষ্ট লয় আছে, আর 2 নম্বরের একটা লয় আছে, ঠিক? তো 4 নম্বরের লয়টা সবসময় মাথায় রাখবেন। 4 লাইনের এটা এইরকম হয়: কার্পণ্য দোষোপত কার্পণ্য দোষোপত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ়চেতা যশ্রেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাধিমাম তাম প্রপন্নম। ঠিক তো ভগবানের কাছে অর্জুন এইভাবে বললেন যে আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করছি। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কি করা উচিত কি করা উচিত নয় সেটা বুঝতে পারছি না। আর প্রধানত সেটা হয়েছে আমার কার্পণ্য দোষের জন্য। তাই আমি শিষ্য হয়ে আপনার থেকে, আপনি এবার শিষ্য হয়েছি, আপনি আমাকে প্রয়োজনীয় যেটা শ্রেয়, যেটা সব থেকে ভালো সেটা বলে আমাকে আপনি উপদেশ দান করুন। এইভাবে অর্জুন ভগবানের কাছে সমর্পণ করলেন। তারপরে ভগবান 11 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত আত্মার বিষয়ে জ্ঞান দিলেন। 11 থেকে 30 পর্যন্ত আত্মার জ্ঞান দিলেন। আত্মা কি? সেখানে অর্জুনের পরিচয় বা অর্জুন রূপী সমস্ত অজ্ঞানী মনুষ্যকে এই জ্ঞান দিলেন যে আমরা শরীর নয়, আমরা আত্মা। শরীর আমার এই
জীবনের আমার বাহন, মানে বর্তমান জীবনের বাহন। এরকম আমরা অনেক বাহন পরিবর্তন করেছি। আর আমরা এই জীবনকালে এই বাহনের অনেক পরিবর্তন দেখেছি: কুমার অবস্থা, বাল্য অবস্থা, যৌবন অবস্থা, বর্তমানে প্রৌঢ় অবস্থা, কিছুদিন পরে বৃদ্ধ হব, এবং তারপরে আমরা আবার পরিবর্তন করব কোনটা, এই শরীর ছেড়ে অন্য শরীরে চলে যাব। তাই যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা কখনো তাতে মুহ্যমান হন না, তারা মোহিত হন না যখন একটা দেহ থেকে আর একটা দেহে পরিবর্তন করে। এটাই হচ্ছে পরম জ্ঞান, এটাই হচ্ছে ভগবদ গীতার জ্ঞান। আর এই জ্ঞান যে পেয়ে গেছে, সে মৃত্যু ভয় থেকে রহিত হয়ে গেছে। সে মৃত্যু ভয় থেকে সে আর মৃত্যু ভয় দ্বারা সে আর বিচলিত হয় না। কে? যারা যারা এই জ্ঞান পেয়ে গেছে যে আমরা আত্মা, আমার এটা শরীর, আর এই শরীরের প্রতি আমার আসক্তি কেন? কারণ দীর্ঘদিন ধরে এই গাড়িটি আমাকে আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য সাহায্য করছে। যেমন আমরা কোনো গাড়িতে যখন বসে অনেকক্ষণ ধরে যাই, সেই সিট বা সেই যেখানে বসে আছি সেই জায়গাটা নিজস্ব নিজস্ব ভাব উৎপন্ন হয় না? আমরা সিটের জন্য মারামারি পর্যন্ত করে ফেলি। আপনি বসে আছেন, আপনার পায়ের কাছে যদি কেউ একটু জল বা কিছু ফেলে দিয়েছে, তখন আপনি বলেন, এখানে জল ফেললি কেন? ও সিটটাও আমার না, জায়গাটাও আমার না, কিছুক্ষণ পরে ছেড়ে চলে যাব। তথাপি সেই মুহূর্তে আমাদের একটা নিজস্ব ভাব, মমত্ব ভাব তৈরি হয়। সেটি আমাদের যত কষ্টের মূল কারণ। হ্যাঁ, তাই না? তো তাই এই শরীরের প্রতি যখন আমাদের আসক্তি তৈরি হয়ে যায়, এই শরীরের সঙ্গে যখন আমরা নিজেকে জুড়ে রাখি, যখন আমরা নিজেকে শরীর ভাবতে থাকি, তখন সেটাকে বলা হয় দেহাত্ম বুদ্ধি। এই দেহাত্ম বুদ্ধির কারণেই আমাদের যত কষ্ট আমরা ভোগ করি। 1 মিনিট। কৃষ্ণা, তো আমরা আমরা যেখানে আটকে গেছিলাম সেই জায়গাটা কি ছিল জানো? যে একটু কেউ রিমাইন্ডার দেবেন? মনমোহন প্রভু, কোন জায়গাটায় ছিলাম? দেহাত্ম অর্জুন বুদ্ধি। বলেছেন উনি অর্জুন হলো আত্মা, আত্মার পরিচয় দিচ্ছিলেন। আচ্ছা, আত্মায় অর্জুনকে আত্মার পরিচয় দিচ্ছিলেন। অর্জুনকে বললেন যে আমরা আসলে এই যাত্রা, আমাদের আত্মা একটা যাত্রা করছে। আপনারা প্রত্যেকে এই জ্ঞানটি বসিয়ে নিন, পরীক্ষার জন্য নয়, এমনি নিজের মধ্যে। আপনি একটি গাড়িতে বাড়ির থেকে দিল্লি যাচ্ছেন কোনো আত্মীয়র বাড়িতে। যেতে গেলে কতগুলো বাহন পরিবর্তন করেন। প্রথমে রিক্সো বা ছোট ট্যাক্সি বা টোটোতে বসে, অটোতে বসে আপনারা বাস স্ট্যান্ডে যান, বা যেখান থেকে ট্যাক্সি ধরবেন সেখানে যান। বাস স্ট্যান্ডে গেলেন, বাস স্ট্যান্ড থেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশনে যান। রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে অথবা ট্যাক্সি ধরে আপনারা যান মেন রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আপনারা দিল্লি যাওয়ার জন্য ট্রেন ধরবেন, অথবা যদি এয়ারপোর্ট দিয়ে যান তাহলে এয়ারপোর্টে পৌঁছানোর জন্য। তারপরে গিয়ে ট্রেন বা প্লেনে বসবেন, বসে আর একটা গন্তব্যস্থলে যাবেন। গিয়ে সেখানে গিয়ে কি করবেন, নেমে আবার ট্যাক্সি বা অটো যা ধরবেন ধরবেন, ধরে আবার বাড়ির কাছে গিয়ে কিছুটা হয়তো হেঁটেও প্রবেশ করবেন। তার মানে এই সমগ্র যাত্রার মধ্যে আমরা কতবার বাহন পরিবর্তন করেছি, তাই না? কতবার! কিন্তু আমরা যখন যাত্রাতে, একটা যাত্রা থেকে আর একটা যাত্রার মধ্যে প্রবেশ করি, তখন আর আমরা বাহনের কথাটা আর আমরা মনে রাখি না। আমরা তখন আর বাহনের কথাটা আর মনে রাখি না, বাহনের কথা মনে রাখি না। সে যতক্ষণ চলি তৎক্ষণাৎ। কিন্তু কখনো কখনো কোনো বাহনের প্রতি আসক্তি থেকেই যায়, যেমন আমাদের বর্তমান শরীরে। এইভাবেই আমরা কিন্তু বর্তমানে মানব শরীর নিয়ে যাত্রা করছি। কখনো আমাদের এই মানব শরীর যদি আপনার এরোপ্লেন হয়, বা মানব শরীর যদি দূরগামী ট্রেন হয়, তাহলে আপনারা বর্তমানে মানব শরীরের মধ্যে আছেন। এবার এই শরীরের মধ্যে থেকেই আপনি ওখান থেকে কোন ট্যাক্সি ধরবেন বা অটো ধরবেন, সেটা যদি এখানে থাকতে থাকতেই বুকিং করে নিন, তাহলে আপনার আর কোনো নেমে চিন্তার কোনো কারণ থাকবে না, তাই না? তো যারা প্রকৃত প্ল্যানার, যারা প্রকৃতরূপে প্ল্যান তৈরি করে, তারা প্রথমেই কোথায় কোথায় কি কি করব সেই প্ল্যানগুলি করে নেয়। তো আমাদের বর্তমান মানব জীবনে থাকতে থাকতে যদি আমাদের ভবিষ্যৎ প্ল্যানিংটা করে নিতে পারি, ভবিষ্যৎ প্ল্যানিং কি, আমাদের গন্তব্যস্থল সম্বন্ধে যদি জেনে যেতে পারি, আমাদের গন্তব্যস্থল কোথায়, আমরা কোথায় অ্যাকচুয়ালি, আমরা কোথা থেকে এসেছি, আর আমরা কোথায় যাব, এটা আমাদের অত্যন্ত জানা প্রয়োজন। আমরা এটা নিয়ে একটা সেশনও করেছিলাম, যে অহম ব্রহ্মাস্মি, যে আমরা কি, প্রকৃতপক্ষে ব্রহ্ম জিজ্ঞাসা। 4টে প্রশ্নের আপনারা উত্তর সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। তো তাহলে আমরা আমরা কোথায় যাচ্ছি? আমাদের পরম গন্তব্যস্থলে। একটা বাড়িতে 4জন 5জন মেম্বার থাকে,
যখন দিনের বেলা হয় তখন কি হয়, সকলে বিভিন্ন কাজে চলে যায়, বাচ্চারা চলে যায় স্কুলে, বড়রা চলে যায় ওয়ার্ক প্লেসে, মাতাজিরা যারা কাজ করেন তারা কাজের জায়গায় যান, না হলে গৃহ সামলান, তাই না? আবার কি হয়, বিকেল হতে হতে সন্ধে হতে হতে সবাই বাড়িতে ফিরতে শুরু করে। যারা স্কুলে গেছিল তারা বিকেলে ফিরে আসে, যারা অফিসে গেছিল তারা আস্তে আস্তে ফিরতে শুরু করে, এবং সন্ধেবেলা থেকে সবাই একসঙ্গে থাকে। আবার পরের দিন সকাল হলে আবার সবাই নিজের নিজের কাজ কর্তব্যে চলে যায়। তো এইভাবেই আমাদের যেমন বর্তমান জীবন সংসার চলে, তেমনই আমাদের আত্মার একটা ফ্যামিলি আছে, আমাদের সোল ফ্যামিলি বলে ওটাকে, সোল ফ্যামিলি। যেখান থেকে আমরা, যেটা আমাদের অ্যাকচুয়াল আলয়, সেখান থেকে আমরা সবাই নিজ নিজ কর্ম নিয়ে চলে এসেছি, কাজ হয়ে গেলে আবার সেখানে আমরা ফেরত যাব, এইভাবে ভাবতে পারেন। তাহলে তাহলে আমরা গিয়ে আবার সবাই একসঙ্গে থাকবো, আবার কি হবে, আবার নিজ নিজ কাজ নিয়ে চলে আসবে। বর্তমানে আমরা পৃথিবীতে আছি এই মানব শরীর নিয়ে। আর এই মানব শরীরের মাহাত্ম্য হচ্ছে, এই মানব শরীর দ্বারাই আমরা কিন্তু জন্ম মৃত্যুর চক্রে বেরোতে পারি। এই প্রকৃত জ্ঞান আমরা অর্জন করে, এই জ্ঞানের সদ্ব্যবহার করে আমরা কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে, এটা জন্ম মৃত্যুর চক্র প্রতিদিন আপনাদের বলি তো আপনাদের মনে তো শঙ্কা হওয়া প্রয়োজন না যে কেন, ঠিকই তো আছে জীবন। তবে আমাদের জানতে হবে যে এই মানব জীবনের মধ্যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই তিন ত্রিতাপ বলে এটাকে, এটা যুক্ত হয়ে আছে, যেটা দ্বারা সব সময় আমরা কষ্ট ভোগ করি। আর এই কষ্টের কারণ হচ্ছে আমাদের এই জড়জাগতিক আসক্তি, বা এই শরীরের প্রতি আমাদের আসক্তি। যখন আমাদের পরিচয় আমরা নিজেকে শরীর হিসাবে ভাববো, তখন আমাদেরকে বলা হয় দেহাত্ম বুদ্ধিতে আমরা, দেহ আত্মবুদ্ধিতে আমরা আকৃষ্ট হয়ে আছি। যখন দেহত্ব বুদ্ধিতে যখন আমরা আকৃষ্ট হয়ে থাকবো, তখন কিন্তু আমরা আমরা জড়জাগতিক কষ্ট ভোগ করব। কিন্তু যখনই আমি জানতে পারবো যে এই শরীরটি আমার বাহন মাত্র, একটি নির্দিষ্ট দিন পরে আমাকে ছেড়ে আরেকটি বাহন পেতে হবে, তখন কিন্তু আমাদের মৃত্যু সম্বন্ধে কোনো ভয় থাকবে না। তাই অর্জুনকে প্রকৃত পরিচয় বলে আত্মা সম্বন্ধে বললো, আত্মা সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, আত্মা চির নবীন, চির পুরাতন, সর্বব্যাপী, স্থাণুর, অচলম, মানে বিভিন্ন গুণ বলে দিল। সেটাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুনে পড়ে না, জলে ভেজে না, আর বাতাই দ্বারা শুষ্ক হয় না। মানুষের শরীরের মৃত্যু হলেও আত্মার কিছু কখনো মৃত্যু হয় না। আর শরীরের যাদের মৃত্যু হয়েছে তারা শরীর, একটা নতুন শরীর পাবে, আর যারা নতুন শরীর পেয়েছে তাদের এই শরীর ত্যাগ করতে হবে। জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ। 30 নম্বরে বলল শরীরের বধ হলেও আত্মা অবদ্ধ, আত্মার বধ হয় না। তাহলে 1 থেকে 9 পর্যন্ত আমরা জানলাম, বা 10 পর্যন্ত জানলাম অর্জুনের সমর্পণ, 11 থেকে 30 পর্যন্ত আমরা জানলাম যে আত্মার পরিচয়। এবার 31 থেকে 39 পর্যন্ত আমরা জানবো স্বধর্ম সম্বন্ধে। অর্জুনকে বলছে, অর্জুন তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ করার সুযোগ পাওয়া একটি খুব ভালো অপরচুনিটি, তুমি তাই যুদ্ধ করো। না হলে তোমার লোকেরা তোমার অপমান করবে, লোকেরা তোমার সম্বন্ধে কুকথা বলবে। একজন ক্ষত্রিয়র এইরকম সম্মানে ঘা দেওয়া মৃত্যুর থেকেও বেশি কষ্টদায়ক। তাই তুমি লাভ ক্ষতি জয় পরাজয় না ভেবে তুমি তোমার কর্তব্য ভেবে তুমি যুদ্ধ করো। এটা হলো স্বধর্ম সম্বন্ধে অর্জুনকে বোঝানো হলো। তারপরে 40 নম্বর থেকে আবার নতুন সেকশন শুরু হলো। সেখানে কি বলা হলো, সেখানে বলা হলো যে নিষ্কাম কর্মযোগের কথা বলা হলো। বললো যে ধর্মের পথে, ভক্তির পথে সামান্য যদি কেউ অগ্রগতি করে থাকে, তার কোনো নাশ নেই, এবং পরবর্তী জীবনে সেখান থেকে সে শুরু করতে পারে। কি বললো, নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত। মহান ভয় কি? মৃত্যু ভয়। আর সেখান থেকে আমরা কখন বাঁচতে পারবো? যখন আমরা মৃত্যু সম্বন্ধে, যখন আমরা সম্যক জ্ঞান আরোহণ করব। তো এই ভগবদ গীতার মাধ্যমে অন্তত আমরা নিজেদেরকে আত্মা বলে জানতে শুরু করেছি, এবং আমরা মৃত্যুটা কি সেটাও আমরা জেনে গেছি। মৃত্যুটা হচ্ছে এটা একটা, যেমন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রেনে যাওয়ার সময় যখন জাংশন স্টেশনে নেমে একটা ট্রেন ছেড়ে আবার আরেকটা ট্রেন অন্যদিকে ট্রেনে চাপি, তাই না? তো এই যে জাংশন স্টেশনটা হচ্ছে যে আপনি একটা ট্রেন থেকে নামছেন, সেটা হচ্ছে মৃত্যু। আর জাংশন স্টেশনটা হচ্ছে ওয়েটিং পিরিয়ড। আবার আর একটা ট্রেন যখন আসছে, যখন সে আপনার প্রয়োজনীয় ট্রেনটায় যখন আপনি চড়ছেন, তখন সেটা হচ্ছে জন্ম। তো এইভাবে ভাবতে পারেন যে তাহলে আমাদের মৃত্যুর পরে কি সঙ্গে সঙ্গেই জন্ম হয়ে যায়? তাহলে আমাদের জানতে হবে সেটি ট্রেনের মতোই, যেমন কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে আছে, আর কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে নাই। মৃত্যুর পরে কিছুই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তাই প্রকৃতির নিয়মে, বা যদি আমরা ভাবি ভগবানই করাচ্ছেন, তাহলে ভগবানের নিয়ম অনুযায়ী আমাদের যখন সময় আসবে তখন আমরা শরীর প্রাপ্ত।
আর কি ধরনের শরীর প্রাপ্ত করব সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে বর্তমান জীবনে আমি যেটা ভেবে মৃত্যুবরণ করছি সেই অনুযায়ী। আর সেই শরীরে আমার এই জীবনের ধ্যান ধারণা বুদ্ধি সব বয়ে নিয়ে চলে গেছে কে? আমার সূক্ষ্ম শরীর। সেই জন্য এই জীবের ক্রমান্নতি হতে পারে, ক্রম উন্নতি হতে থাকে। যখন আমরা আজকের জীবনে এই ভগবদ গীতা পড়ছি বা একটু জ্ঞান আরোহণের চেষ্টা করছি, আমরা যদি এই জীবনে পরম সিদ্ধি লাভ করতে না পারি, জন্ম মৃত্যুর চক্র বেরোতে না পারি, তাহলে পরবর্তী জীবনে কিন্তু আমরা এইটাকেই একটা বেস বানিয়ে আবার পরবর্তী উন্নতি আমরা করতে থাকবো। এটাকে বলছে ক্রমান্নতি, ঠিক। কিন্তু কৃষ্ণ প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবনামৃত কেউ যদি সম্পূর্ণভাবে নিজে লীন হতে পারে বা কৃষ্ণ ভাবনায় যদি সে সম্পূর্ণভাবে ডুবে যেতে পারে, তাহলে তাহলে কিন্তু তাকে আর পর্যায়ক্রমে তাদের আর উন্নতি সাধন করার দরকার হয় না। এই জীবনটাকেই সে একদম ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছানো বা চরম গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ব্যবহার করতে পারে। তারপরে বললেন যে যাদের বুদ্ধি বহুমুখী, যাদের বুদ্ধি হাজারো দিকে বিভক্ত, তারা কিন্তু কোনো সিদ্ধি লাভ করতে পারে না। তাই বললেন যে ব্যবসায়াত্মিকা বুদ্ধি একহ কুরুনন্দন বহু শাখা অনন্তশ্চয়ই বুদ্ধি অব্যবসায়ী নাম। যাদের বুদ্ধি হাজার দিকে বিভক্ত তারা কোনো কিছু করতে না। তারপরে ভগবান বললেন বেদের বাক্যে, বেদে কি লেখা আছে? বেদে লেখা আছে পুষ্পিতং বাক্যে, মানে ডেকোরেটেড, মানে অ্যাট্রাকটিভ কথাগুলোর মাধ্যমে অনেক জিনিস সম্বন্ধে লেখা আছে। শল্যবিদ্যা বা চিকিৎসাবিদ্যা, মহাকাশ বিদ্যা, অর্থনীতি, সমাজনীতি, অনেক কিছু লেখা আছে। তার মধ্যে তার মধ্যে ভগবান তার মধ্যে ভগবান সম্বন্ধেও জ্ঞান দেওয়া আছে। তবে যারা জড়জাগতিক ব্যক্তি, তারা এই কর্মকাণ্ডের মধ্যে সেখানে পুণ্য কিভাবে লাভ করতে হয়, কিভাবে স্বর্গ যাওয়া যায়, সব কিছু লেখা আছে। তো সেগুলোকে বলা হয় কর্মকাণ্ড। তাই আমরা যে 8 নম্বর যখন আমরা পড়ি, দশবিধ নাম অপরাধ পড়ি, তার মধ্যে একটা জায়গায় আমরা পড়ি না যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্যকর্ম মনে করা। তো বৈদিক শাস্ত্রে কর্মকাণ্ড পুণ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কথা বলা হয়েছে। তবে হরে কৃষ্ণ মহামন্ত্র কখনোই পুণ্য অর্জন করার কোনো মন্ত্র নয়। এটা বলার জন্য, এটা যারা ভাবে তারা তারা অপরাধ করে। তাই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র মাহাত্ম্যকে কম করে গোনা, হ্যাঁ, তাই না? যদি প্রধানমন্ত্রী আমাদের গ্রামে আসে বা দেশে আসে, আর তাকে যদি বলা হয় এ কাউন্সিলর প্রধানমন্ত্রীকে দেখে, তাহলে প্রধানমন্ত্রী কি মনে হবে? রাগ হবে কি হবে না? হবে তো। মানে ও কত বড় ব্যক্তিত্ব, তাকে আমরা কাউন্সিলরের সমান লেভেল করে দেখানোর চেষ্টা করছি। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্রের অনেক গুরুত্ব বেশি। এক জায়গায় বলা হচ্ছে গোলকেরও প্রেমধন হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন। তাহলে হরিনাম সংকীর্তন গোলকের প্রেমধন, মানে এটা গোলক বৃন্দাবনের ধ্বনি। তাই আমাদের এখানে উচ্চারিত হওয়া মানেই আমরা কিন্তু আমাদের নিজের শুদ্ধিকরণ শুরু করতে পারি। হুম। তারপরে ভগবান বললেন তাহলে বেদের বাক্য জেনে আমরা বেশি বিচলিত হওয়া উচিত নয়। বেদ বেদে সব ধরনের জিনিস আছে, সেখানে শুধু আমরা যারা কর্মকাণ্ডী মানুষ, তারা কর্মকাণ্ডের অংশটা নিয়ে আমরা কিন্তু জন্ম মৃত্যুর চক্রে আটকে থাকি। তাই ভগবান বলছেন যে বেদ পড়ে তুমি কি জানবে? বেদ পড়ে বেদের প্রকৃত অর্থ জানা। বেদের প্রকৃত অর্থ মানে কি? বেদের মধ্যে প্রকৃতভাবে যদি কেউ ভগবানকে না জানতে পারে, তাহলে তার জন্য বেদ পড়া বৃথা। বেদ থেকে ভগবান 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছে বেদস্য সর্বে রহমেব বেদ্য, বেদস্য সর্বে রহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদবি চ অহম। তো বেদ বিদবি চ অহম, আমি বেদের সৃষ্টিকর্তা এবং রচনকর্তা। মানে ভগবান বলছে বেদ আমি সৃষ্টি করেছি, ভগবানের জ্ঞান থেকেই তো বেদ এসছে। তাই ভগবান বলছে বেদ পড়ে যদি তুমি আমাকে না জানতে পারো, তাহলে তোমার বেদ পড়া বৃথা। ভগবান এইভাবে বলেছেন। তো তাই আমরা বেদ পড়ে যখন ভগবানকে যদি জেনে যাই, তাহলে আমাদের সার্থকতা হয়ে গেল। বা অন্যভাবে যদি কেউ যদি বেদ না পড়েও যদি ভগবানকে জেনে যায়, তাহলে সেটিও কিন্তু তার কাছে অনেক, বেদ পড়ার থেকেও বেশি কিছু। কারণ ভগবান হচ্ছে বেদের থেকে অনেক বড় কিছু। তাই ভগবানকে জেনে যাওয়া মানে ভগবানের মধ্যে থেকে যেহেতু বেদ উৎপন্ন হয়েছে, তাই বেদটাও জেনে যাওয়া। তাই বলছে যে বড় ছোট জলাশয়ে যে কাজগুলি হয়, বড় জলাশয় দ্বারা অচিরেই আর অতি সাধারণভাবেই সেই কাজগুলি করা সম্ভব, তাই না? সেটা আমরা জেনেছি। তার মানে উদাহরণ দিয়ে বলেছি, আপনার কাছে 100 টাকা আছে, তার মানে আপনার ওই 100 টাকার মধ্যে 5 টাকাও লুকিয়ে আছে। তাই যখন আমরা বেদ পঠন করি, বেদ পঠন করার পরিবর্তে যদি আমরা ভগবানকে যদি জেনে যাই, তাহলে বেদ পঠনের
সব ফল আপনার কাছে উৎপন্ন মানে উপলব্ধ হয়ে গেছে, ঠিক? তো এইভাবে জানার পরে ভগবান বললেন যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে যুক্ত আছে তারা কখনো সমাধি লাভ করতে পারে না। বলছে ভোগ ও ঐশ্বর্য পোষক্ত নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়াত্মিকী বুদ্ধি সমাধৌ না বিধয়তে। তো যারা যারা খুব আনন্দের মধ্যে উৎসাহের মধ্যে আছে তারা কিন্তু ভগবত ভক্তিতে বেশি অগ্রসর হতে পারে না। তার মানে আপনাদের জীবনে যখনই বাধা আসছে, ধাক্কা আসছে, জানবেন যে আপনাদের আরো তীব্র রূপে ভক্তি করা প্রয়োজন। হ্যাঁ, এটা আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য, ঠিক? এগুলো আমাদেরকে স্মরণে দেওয়ার জন্য যে বেটা, দিস প্লেস ইজ নট সেফ, এই জায়গাটা কোনো শান্তির জায়গা নয়। কারণ আপনারা পৃথিবীতে হানাহানি মারামারি দেখছেন, তো এখন ভাবছেন পৃথিবী কত বিগড়ে গেছে। প্রত্যেকটা যুগে এই রকমই ঘটনা ঘটে, আর এই রকমই প্রত্যেকের সঙ্গে হবে। তাহলে কখনোই ভাববেন না যে এইটাই সব থেকে সুখের, যে দিনটা বয়ে গেছে সেই দিনটাই সব থেকে ভালো দিন চলে গেছে। প্রত্যেকটা দিন আসবে, আপনারা জানবেন খারাপ দিন আসবে। এখানে নেগেটিভ কিছু নয়, এটা হচ্ছে মানসিক প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। তাই আমাদের জানতে হবে 10 বছর, 20 বছর, 15 বছর, 100 বছর পরে দেশের অবস্থা আরো কি খারাপ হবে, তাই না? আমরা 20 বছর আগের কথা ভাবলে আমরা ভাবি কত নিয়ম কানুন কত ভালো ছিল। এখন ভাবি কি যে একদম পুরো উচ্ছন্নে গেছে দেশটা। তার কারণ হচ্ছে সে বৃষ নামক ষাঁড়ের 4টে পা ভাঙা হয়ে গেছে। বৃষ নামক 4টে পায়ের নাম কি কি ছিল? দয়া, তপস্যা, শৌচতা আর সত্যতা। এই 4টে পায়ের 3টে পাই ভেঙে দেওয়া হয়েছে। মনে আছে আপনাদের 3-4 দিন আগে দিয়েছিলাম যে যখন আমরা কাউকে হত্যা করি, তা হত্যা করা মানে আমাদের দয়াহীনতার প্রদর্শন। হ্যাঁ, সে পশু হতে পারে, মানুষ হতে পারে, যাকেই হত্যা করুন আপনি, তার মানে আপনার মধ্যে দয়া নেই, আপনার মধ্যে হিংসা আছে। তারপরে নেক্সট হচ্ছে যে তপস্যা। তপস্যা নষ্ট হয় কখন? যখন আমাদের কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি থাকে। তপস্যা মানে কি? একনিষ্ঠভাবে কোনো কিছু করা, কিন্তু তার পরিবর্তে যদি কোনো জিনিসের প্রতি আসক্তি থাকে তাহলে বারবার মনকে সেই আসক্তিপূর্ণ জিনিসটি হরণ করে নেয় এবং তার প্রতি আমরা ধাবিত হই। তাই নেশা বর্জন। 3 নম্বর হচ্ছে শৌচতা বা পবিত্রতা। আমাদের দৈহিক এবং মানসিক দুই ধরনের পবিত্রতার প্রয়োজন। তাই আমরা দৈহিক মানে পবিত্রতার জন্য আমরা স্নান করি, এবং মানসিক পবিত্রতার জন্য আমরা কি করি? কখনো ভগবানের নাম করি, জপ করি। এগুলো মানসিক পবিত্রতার জন্য বা অন্তরের শুদ্ধিকরণের জন্য। আর আমাদের দৈহিক এবং মানসিক দুই ধরনের পবিত্রতায় নষ্ট হয় যখন আমরা কোনো রকম অবৈধ সম্পর্কে লিপ্ত হই, তাহলে সেটাও বর্জন করতে হবে। আর 4র্থ নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। লটারি, জুয়া, পাশা ইত্যাদির দ্বারা যখন কেউ আচ্ছাদিত থাকে বা এই ধরনের যখন কর্মকাণ্ডে লিপ্ত থাকে তখন মানে স্বতই সে মিথ্যা কথা বলার প্রবৃত্তি রাখে। তো এই 4 ধরনের কাজ যখন আমরা বন্ধ করব তখন কোনো ভক্তি করার প্রয়োজন নেই, তাহলে দেশ এমনিই শুধরে যাবে, সমাজ এমনি শুধরে যাবে, তাই না? এই 4 ধরনের যদি কাজ আমরা বন্ধ করে দিই, আমিষ বর্জন বা পশু হত্যা বর্জন, তারপরে আম, লটারি জুয়া বর্জন, নেশা বর্জন। এই যে মদের এত দোকান আছে, এই দোকানগুলি থেকে সরকার টাকা তোলে, আর মদ খেয়ে লোক যখন মাতলামি করে তখন লোককে বলে যে সমাজ নষ্ট হয়ে গেছে। কে দায়ী? রাজারাই যদি গোহত্যা করার জন্য যদি কসাইখানা খুলে রাখে, আর যদি দেশের রাজারাই যদি আপনাকে পারমিশন দিয়ে রাখে যে মদ তৈরি করুন, বিক্রি করুন, রাজারাই যদি পারমিশন দিয়ে রাখে পতিতালয় চালানোর জন্য, তাহলে সে দেশকে কি করে আপনি বলবেন যে রাজা ঠিক? রাজাই ঠিক নয়, বা আমাদের দেশের যে মন্ত্রী বা কানুনই ঠিক নয়। সেখানে গোহত্যার পারমিশন আছে, সেখানে মদের পারমিশন আছে, সেখানে পতিতালয়ের পারমিশন আছে, তাহলে কোথায় থেকে মানুষ শুদ্ধ কোথা থেকে থাকবে, তাই না? তো আমরা যদি যাদের কাছে ফেসিলিটিজ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের সমাজে উপলব্ধ। তাই যুব সমাজ বা যে কোনো সমাজই এটার দ্বারা অতি সহজেই আকৃষ্ট হয়ে পতিত হতে পারে। আর এটি হচ্ছে মায়াদেবীর সৃষ্টি বা মায়াদেবীর রচনা, যাতে জড়জগতে মানুষ কষ্টের মধ্যে থাকে, দুঃখ ভোগ করে, কষ্ট ভোগ করে, এবং পরবর্তীতে যখন সে বুঝবে যে এই কষ্টের কারণ কি, যে এই কষ্টের কারণ কিন্তু রাজনৈতিক নেতা নয়, এই কষ্টের কারণ হচ্ছে আমি আমি এই জড়জগৎ থেকে সুখ ভোগ করতে এসেছি ভেবেই আমরা কিন্তু কষ্টকে ডেকে এনেছি, ঠিক? তো এইভাবে আমরা এগোতে এগোতে নিষ্কাম কর্মযোগের জন্য কর্মের কথা বলা হচ্ছে। কর্ম করার অধিকার আছে, ফলের অধিকার নেই। কর্ম নিজেকে যেন কখনো ফলের সঙ্গে যুক্ত না করে। আর 4র্থ হচ্ছে কর্মের প্রতি যেন অনীহা না হয়, যেহেতু আমার ফলের প্রতি আসক্তি নেই। তারপর যোগ বললেন, যোগ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি, যেখানে সিদ্ধ অসিদ্ধ সমভূতা, মানে সেখানে সাফল্য বা বিফলে সম অবস্থায় মানে অবস্থান করে প্রত্যেকটা অবস্থাতেই, সেটাকে বলছে
সমভূতা। তারপরে আমরা চলে গেলাম বুদ্ধিযোগের মধ্যে, যেখানে জন্ম মৃত্যু বিনির্মুক্তা। আমরা কি পড়লাম? কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং তপ্ত মনীষিণা জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তে নামায়ণ। মানে মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত কর্মজাত ফল থেকে মুক্ত হন। এইভাবেই তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে সমস্ত দুঃখ দুর্দশার অতীত হয়ে মুক্ত অবস্থা লাভ করেন। তো আমাদের এই জড় জগতেই যখন আছি তখনই আমাদের দুঃখ কষ্ট আছে। যখন আমাদের শরীর আছে, যখন আমাদের জড় শরীর আছে, জড় শরীর হচ্ছে ক্ষয়শীল, আর সেই সঙ্গে আমাদের আহ, মানে আমাদের শরীরের বয়সের পরিবর্তন হয়। কিন্তু যখন চিন্ময় শরীর থাকে, চিন্ময় যেমন আত্মা, আত্মার যেমন কোনো বয়স হয় না, তেমনি চিন্ময় শরীর হলেও তার কোনো কখনো বয়সের পরিবর্তন হয় না। তো আমরা এরপরে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন যে ভগবান, যে যারা স্থিতপ্রজ্ঞ, যাদের অচলা বুদ্ধি, তারা কি ধরনের হয়, হ্যাঁ, তারা কি ধরনের কথা বলে, কি ধরনের আচরণ করে। আর এই অবস্থাটা শুরু হচ্ছে আমাদের। আমরা তাহলে 40 থেকে আমরা 48 পর্যন্ত যোগ সম্বন্ধে পড়লাম, আর 49 থেকে আমরা 52 পর্যন্ত বুদ্ধিযোগের কথা শুনলাম। তারপরে এবার 55 থেকে আমরা 72 পর্যন্ত আমরা পড়বো স্থিতপ্রজ্ঞ অবস্থার কথা। স্থিতপ্রজ্ঞ মানে অবস্থা কি? মানে ব্রহ্মভূত অবস্থা। ইন্দ্রিয়কে যে সংযম করে নিয়েছে, বাইরের জগতের দ্বারা কোনো রকম আহ মানে ইন্দ্রিয় বিষয়সমূহ এসে তাকে ক্ষোভিত করতে পারে না, সে সম্পূর্ণ স্থিত অবস্থা আছে। এটাই স্থিতপ্রজ্ঞ অবস্থা। যারা মুনি, যারা সংযমী, তারা স্থিতপ্রজ্ঞ। তারা দিনকে, তারা দিন মানে হচ্ছে জড়জগতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন রাখে। আর রাত্রি মানে যখন বাকিরা যখন ঘুমোই, যখন আধ্যাত্মিক জগতের রেসপেক্টে তারা যখন ঘুমোই, তখন সে আধ্যাত্মিক কর্মে লিপ্ত থাকে। তার মানে একজন যোগী বা মুনি বা ঋষি, সে সব সময় আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত। সে রাত্রি হোক বা দিন হোক, সমস্তটাই তার দিনের মতো। কিন্তু জড়জাগতিক ব্যক্তিদের জগতের সঙ্গে সেটাকে সে অন্ধকার করে রেখেছে। তার মানে সেটাকে সে রাত্রি হিসাবে ভাবে। এইভাবে আমরা ভাবতে পারি। তারপরে বললো যে একটা নদীতে যখন, পরিপূর্ণ নদীতে যখন পরিপূর্ণ নদী যখন একটা সমুদ্রে প্রবেশ করে, তখন সমুদ্র যেমন ক্ষোভিত হয় না বা বিচলিত হয় না, তেমনি যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তাদের ভিতরে যদি কোনো কারণে যদি বাহ্যিক আমাদের ইন্দ্রিয় বিষয়সমূহ যদি কোনো বিকাশ সৃষ্টি করার তৈরি করে, তাও তারা করতে পারে না, কারণ তারা সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণে। তাই ফাইনালি কি বললো? যে ইন্দ্রিয় সমূহগুলোকে নিয়ন্ত্রণে এসে সমস্ত কামনা বাসনা মুক্ত হতে পারে যদি কেউ, তাহলে কিন্তু তাকে আর পরবর্তী জীবনে আর জন্মগ্রহণ করতে হবে না। তার মানে আমরা যখনই এই জীবনের কিছু কামনা বাসনা বয়ে রাখবো বা আমাদের স্টোরে রাখবো, সেইটিকে আবার পূরণ করার জন্য আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে হবে। তো এখানে কি বলছে? বিহায় কামাঞ্জ সর্বান পুংসাং চরতি নিস্পৃহ নির্মম নিরহংকারস্য শান্তিম অধিগচ্ছতি। যে সমস্ত ব্যক্তি, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ, নিরহংকার, মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রাহ্ম স্থিতি পার্থ নৈনং প্রাপ্ত বিমুহ্যতি স্থিতা সম অনন্ত কাল সুতা স্থাম অন্ত কালে অপি ব্রহ্ম নির্মাণ ঋচ্ছতি। কি বললে? এই প্রকার স্থিতি অবস্থাকে কি বলা হয়? ব্রহ্মস্থিতি বলা হয়, অর্থাৎ স্থিতপ্রজ্ঞ অবস্থায় পার্থ যিনি এই স্থিতি লাভ করেছেন, তিনি আর মোহ প্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে তিনি স্থিতি লাভ পূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তার মানে 2 নম্বর অধ্যায় সম্পূর্ণরূপে ভগবদ গীতার সার বলে দেওয়া হলো। তো তাহলে আমাদের ভগবদ গীতা যদি 2 নম্বর অধ্যায়কে যদি একদম সংক্ষেপে নিয়ে চলে আসি 4 সেন্টেন্সে, তাহলে অর্জুন সমর্পণ করলো। ভগবান 10 থেকে 11 থেকে 30 পর্যন্ত আত্মার জ্ঞান দিলেন। 31 থেকে 39 পর্যন্ত ভগবান তাকে সকর্ম কর্ম সম্বন্ধে বললেন। তারপরে নিষ্কাম কর্মযোগের কথা বললেন 40 থেকে 48 পর্যন্ত। 49 থেকে 52 পর্যন্ত আবার বুদ্ধিযোগের কথা বললেন। আর তারপরে তিনি বললেন স্থিতপ্রজ্ঞ অবস্থা। স্থিতপ্রজ্ঞ অবস্থা মানে ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করে সম্পূর্ণভাবে জড়জাগতিক কর্মকাণ্ড থেকে নিজেকে নির্লিপ্ত করাটাই হচ্ছে
ব্রহ্মস্থিতি, আর ব্রহ্মস্থিতি যে কেউ পেয়ে গেছে সে অবশ্যই অচিরেই সে ভগবত ধামে প্রবেশ করতে পারে। তার মানে অর্জুনকে কি কি বোঝানো হলো? যে আত্মা সম্বন্ধে বোঝালো, এবার যুদ্ধ করো বললো স্বধর্মের কথা বলে, তারপরে যোগের কথা বলা হলো, হ্যাঁ না, সেখানে যুদ্ধের কথা বলেনি। তারপরে বুদ্ধিযোগের কথা বলা হলো, সেখানেও যুদ্ধের কথা বলেনি। তারপরে স্থিতপ্রজ্ঞের কথা বলা হলো, সেখানেও তো অর্জুন খুব খুশি যে যুদ্ধ তাহলে হয়তো করতে হবে না, তাই না? এইবার ভগবান কে অর্জুন এবার জিজ্ঞেস করছে, তাহলে অর্জুনের মনে হচ্ছে বুদ্ধিযোগী ভালো, যুদ্ধ টুদ্ধ করার কিছু দরকার নেই, ইন্দ্রিয় সমূহকে নিজের নিয়ন্ত্রণে রেখে ভগবানের নাম জপ করাই ভালো। এইবার অর্জুন তাই ভগবানকে এবার বলছে, কি বলছে? 3 নম্বর অধ্যায়ে প্রবেশ করছি, এটি কর্মযোগের অধ্যায়। তো 3 নম্বর অধ্যায় প্রথম শ্লোকে কি বলছে? অর্জুন বাচ জায়সি চেত কর্মণস্তে মাতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। অর্জুন উবাচ জায়সি চেৎ কর্মণাস্তে মাতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মাণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। অর্জুন বলল যে, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়স্কর হয়, শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছো, তাই না? অর্জুনকে তো বিভিন্ন পথের কথা বললো, ভক্তির কথা বললো, বুদ্ধির কথা বললো, নিষ্কাম কর্মযোগের কথা বললো। তাই বলছে অর্জুন, তাহলে তুমি কেন আমাকে ঘোর যুদ্ধের মধ্যে আমাকে ঠেলে দিচ্ছ? বুদ্ধিই তো শ্রেয়স্কর না? তুমি এতক্ষণ আমাকে বললে যে স্থিতপ্রজ্ঞ অবস্থা, বুদ্ধিযোগের কথা বললে, ইন্দ্রিয়কে সংযম করতে বললে, তাহলে আবার যুদ্ধের কথা কেন? তাহলে কোনটা আমাকে, তাহলে তুমি এইভাবে বিভ্রান্ত করছো কেন? তাই বললো যে তুমি আমাকে ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে কেন ফেলছো। পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বলেছেন। সেটি হচ্ছে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত। তখন কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতকে ভুলবশত কর্ম বিমুখতা বলে মনে করা হয়। এটি আন্ডারলাইন করে নিন। কখনো কখনো ভাবে যে কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে যে ভগবানের নাম করা মানে হচ্ছে কর্ম থেকে মুক্ত, এখানে কর্ম বিমুখতা বলা হয় না। এই ধরনের বশীভূত হয়ে অনেকেই নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ ভাবনা অমৃতের দর্শন সম্বন্ধে শিক্ষালাভ না করে নির্জনে জপ করার মাধ্যমে কেবল সাধারণ অজ্ঞ লোকের সস্তা বাহবা বা উপদেশ আহ, আহ, বাহবা লাভ উপদেশযোগ্য নয়। অর্জুন বুদ্ধিযোগ বা কৃষ্ণযোগ কর্মজীবন থেকে অবসর নেওয়া নামান্তর বলে বিবেচনা করে নির্জনে কিচ্ছ সাধনা এবং তপস্যার জীবন যাপন করতে হবে বলে মনে করেছিলেন। অর্জুন কি ভেবেছিলেন? তাহলে আমাকে আর যুদ্ধ করতে হবে না, এখান থেকে গিয়ে নির্জনে বসে আমি আমার ইন্দ্রকে সংযম করে আমি আমি জপ করব এবং আমার জীবনকে অতিবাহিত করব। কিন্তু এখানে ব্যাখ্যায় কি বলা হচ্ছে, ভগবত কি বলেছেন? বলছেন না, এখানে কর্মকে অবহেলা করে নয়। এবার কর্ম কি সেটা সম্বন্ধে আমরা এবার কর্মযোগের মাধ্যমে জানবো। তিনি কৃষ্ণ ভাবনামৃতের অজুহাত দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন। কে? অর্জুন। কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো তিনি বিষয়টি গুরুদেব শ্রী ভগবানের কাছে উপস্থাপন করে তার কর্তব্য সম্বন্ধে জানতে চাইলেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই 3য় অধ্যায় তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে শোনান। এইবার অর্জুনকে কর্ম সম্বন্ধে ভগবানকে বলবেন। অর্জুন পরে, এখনো অর্জুনের কিন্তু প্রশ্ন শেষ হয়নি। অর্জুন পরের প্রশ্নটি কি বলছে? ব্যামিশ্রেণ বাক্যেন বুদ্ধিং মোহয় শিব মে। ব্যামিশ্রেণ বাক্যেন বুদ্ধিং মোহয় শিব মে। তদেকং বদ নিশ্চিত येन শ্রেয়ঃ অমা শ্রেয়ঃ মা প্লুতোয়াম মা প্লুতোয়াম মাপ্লুত নয়ম মাপ্লু মাপ্লুয়াম। তো ব্যামিশ্রেণ বাক্যেন বুদ্ধিমোহ সি বুদ্ধিমোহ শিব মে। তদকং বদ নিশ্চিত येन শ্রেয়ঃ মহাপ্নুয়াম। তো বললো তোমার অর্থাৎ দুটো অর্থযুক্ত যদি কোনো বাক্য হয় তাকে বলা হয় দ্ব্যর্থবোধক। দ্ব্যর্থবোধক মানে দুটি মানে। তাই বলছে অর্জুনকে, অর্জুন বলছে যে ভগবান তুমি যে কথাগুলি বললে না, তোমার কথার মধ্যে আমি বিমোহিত হয়ে যাচ্ছি, 2 ধরনের কথা মনে করতে পারছি। আমি এর মধ্যে 2 ধরনের কথা পাচ্ছি।
তাই তুমি আমাকে পরিষ্কারভাবে বলো, আমাকে যেটা শ্রেয় সেটি, যেটা কল্যাণকর, যেটা নিশ্চিতভাবে তুমি আমাকে বলো। তাই কি বললো যে তুমি আমাকে তদেকং তদেকং বদ নিশ্চিত, তুমি নিশ্চিতভাবে আমাকে বলো। শ্রেয় হোক মহাপ্নুতাম, যেটা বলছে আপনুয়াম, যেটা বলছে যে আমি যেটা লাভ করতে পারি। শ্রেয় মানে যেটা কল্যাণকর। আমরা দুটো জিনিস সম্বন্ধে জানবো, শ্রেয় আর প্রেয়। শ্রেয় মানে হচ্ছে দীর্ঘকালীন ভালো, আর প্রেয় মানে হচ্ছে তৎক্ষণিক বা তৎক্ষণাৎ যেটা ভালো বা আনন্দ উৎপন্ন করে সেটাকে বলা হয় প্রেয়। আর যেটা হচ্ছে শ্রেয় সেটা হচ্ছে দীর্ঘকালীন ভালো। তার উদাহরণ দিয়ে বলেছিলাম কখনো আপনাদেরকে, বাচ্চা 9:30টার সময় খেলছে, খেলে আনন্দ পাচ্ছে, আর বাবা এসে বললো যা স্কুলে যা, বাচ্চা বলছে কেন, স্কুলে গিয়ে পড়ে কি হবে, আমি তো এখানেই আনন্দ পাচ্ছি। তখন বাবা ওকে দুঘা দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ছেলে যখন বড় হয় তখন সে বুঝতে পারে যে সেই স্কুলে গিয়ে সে কি লাভ করেছে। যদি সে খেলে আনন্দ পাচ্ছিল, সেই আনন্দ ছিল ক্ষণিকের, কিন্তু স্কুলে গিয়ে পড়াশোনার ফলে যে সে ভান্ডার তৈরি করেছে তার দ্বারা সে দীর্ঘকালীন আনন্দ সে ক্রয় করতে পারে। তাই ভগবান এবার অর্জুনকে কি বললো, ভগবদ গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম এবং কনিষ্ঠ ভক্তের প্রতি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি অসংলগ্নভাবে অসংলগ্নভাবে পরিবেশিত হয়েছিল। কর্মোদ্যোগ বা উপলব্ধির জন্য এই বিষয়ে আরো সুবিন্যস্ত নির্দেশাবলীর একান্ত প্রয়োজন। সুতরাং অর্জুন আপাত বিভ্রান্তকর বিষয়গুলি আরো সরলভাবে জানতে চাইছেন, যাতে মানুষেরাও কোনো রকমের অপব্যাখ্যা ছাড়াই সেগুলি গ্রহণ করতে পারে। যদিও কথার জাল বিস্তার করে অর্জুনকে বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্যই শ্রীকৃষ্ণের ছিল না, কিন্তু নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভবনামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে বলা যায়, ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করবার উদ্দেশ্যে গভীরভাবে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অর্জুন নানা রকম প্রশ্ন করে কৃষ্ণ ভাবনামৃতের পথকে সুগম করে তুলেছেন। তো অর্জুন যে একদমই বুঝতে পারেনি তা না, অর্জুনকে এইভাবে ভাবতে হবে অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি। অর্জুন তো বুঝেছে, কিন্তু আমাদের মতো মূর্খদের জন্য তিনি রাস্তাটাকে উন্মুক্ত করেছেন। তিনি বারবার প্রশ্ন করে তিনি জায়গাটাকে এমন তৈরি করেছেন যাতে আমাদের মতো সাধারণ ব্যক্তিরাও এটি বুঝতে পারে। তো এইভাবে এগোতে এগোতে এবার ভগবান এবার অর্জুনকে কি বললেন। অর্জুন দুটো প্রশ্ন করলো। প্রথমে বলল যে তুমি এই ঘোর সংকটে কেন আমাকে ঠেলে দিচ্ছ, যদি বুদ্ধিযোগী শ্রেয় হয় তাহলে কেন আমি যুদ্ধ করতে যাব। তারপরে বলল তোমার দোয়ার্থক বাক্য, মানে তুমি যে কথাগুলো বলছো তার দ্বারা আমি কি হয়ে যাচ্ছি, আমি বিমোহিত হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না। তাই আমি বিভ্রান্ত বোধ করছি। তাই তুমি এক কাজ করো, এর মধ্যে তুমি নিশ্চিতভাবে যেটা শ্রেয় সেটি আমাকে করতে বলো, এই জ্ঞানটি দাও। তখন ভগবান এবার উত্তর দিচ্ছে, লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্ত ময়া নঘ, জ্ঞান যোগেন সাংখ্যনাম কর্ম যোগেন যোগিনাম। লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্ত ময়া নঘ, জ্ঞান যোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। শ্রী ভগবান উবাচ, ভগবান কি বললেন যে হে পরমেশ্বর, পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, অনঘ, অনঘ মানে হচ্ছে নিষ্পাপ। হে নিষ্পাপ অর্জুন, ইতিপূর্বে আমি ব্যাখ্যা করেছি দুই প্রকারের মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে। আত্ম উপলব্ধি মানে হচ্ছে সেলফ রিয়ালাইজেশন, নিজে থেকে বোঝা ঈশ্বরকে, আমি কে, আমাদের সম্পর্ক কি। এই তিনটে জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিজের সম্বন্ধে জানা, ঈশ্বর সম্বন্ধে জানা এবং ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে জানা। এইগুলো আমরা ভাগবতমে গিয়ে পড়বো। হ্যাঁ, সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন, তিনটে জিনিস দিয়ে ব্যাখ্যা। আর ইংরেজিতে বলে কি বলে, নলেজ, স্কিল আর ভ্যালু। নলেজ, স্কিল আর ভ্যালু। হ্যাঁ, আর সেটা বলছে হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই, এইভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা করা আছে। তো বলল, হে নিষ্পাপ অর্জুন, ইতিপূর্বে আমি ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করে। আত্ম উপলব্ধি মানে নিজের সম্বন্ধে প্রকৃত অর্থে জ্ঞান লাভ করা। আপনারা যারা এই জ্ঞান অর্জন করেছেন, কি জ্ঞান অর্জন করেছেন, ভগবদ গীতার যে জ্ঞান আপনারা যতখানি পেরেছেন অর্জন করেছেন, তারা কিছুটা হলে উপলব্ধি করেছেন আপনি আত্মা, আপনি শরীর নয়। এই যে নিজেকে আত্মা ভেবে শরীর থেকে কখনো আলাদা করার চেষ্টা বা ভাবার চেষ্টা, সেটাই হচ্ছে এক ধরনের, এই ভাবনার ফলে আপনার মধ্যে যে ধরনের অনুভূতি উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আত্ম উপলব্ধি। হ্যাঁ, তো আত্ম উপলব্ধির মাধ্যমে মানুষ কি করে,
যে আত্ম উপলব্ধির মাধ্যমে এবং সাংখ্যযোগের মাধ্যমে কি করে, তারা ভগবান ভক্তি সম্বন্ধে জানতে চায়। তাই বলছে, হে অর্জুন, হে নিষ্পাপ অর্জুন, ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকারের মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে পারে, আর আরেকজন ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে পারে। তো তাহলে আমরা এই যে ভগবদ গীতা আমরা পঠন করছি, এই জ্ঞান দুইভাবে পাওয়া যেতে পারে। এক হচ্ছে কেউ যদি সম্পূর্ণ ভক্তির মধ্যে যদি ডুবে যেতে পারে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই জ্ঞান তার মধ্যে চলে আসবে। আর যদি তা না হয়, তাহলে কি হবে, এই জ্ঞান অর্জন, পঠন করা, বিশ্লেষণ করা, শোনা, বারবার শুনে সেই জিনিসটাকে নিজের মধ্যে মনন করে ধীরে ধীরে ক্রমান্নতির মাধ্যমে আমরা কিন্তু এই আত্ম উপলব্ধির চেষ্টা করতে পারি। তাহলে আত্ম উপলব্ধির দুটো রাস্তা হলো, একটা হলো ক্রমান্বয়ে অনুশীলনের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে, পঠনের মাধ্যমে। হ্যাঁ। আর আর দুই নম্বর হলো কি, হলো আত্ম উপলব্ধির মাধ্যমে। আর দুই নম্বর হলো ভক্তি মার্গে, ভক্তির দ্বারা। এবার ভক্তিটা কি, তার জন্য জ্ঞানের প্রয়োজন, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অনেকের মধ্যে ভক্তি জিনিসটা থেকে থাকে। আপনারা দেখবেন যে কোনো জ্ঞান নেই, কিন্তু তার ভিতরে গভীর ভক্তি রয়ে গেছে, শ্রদ্ধা রয়ে গেছে, গভীর বিশ্বাস রয়ে গেছে। সেটি হয়তো পূর্ববর্তী জীবনের কর্মকাণ্ডের ফলস্বরূপ বা তার সঞ্চয়ের কারণ, সে ভগবানের প্রতি অনুরক্ততা পেয়েছে। তো তাই আমরা এখানে দুটো জিনিস জানতে পারলাম কি, তাহলে তাহলে হচ্ছে যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন, দুই ধরনের। একটা হচ্ছে কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে। অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞান মানে যে দার্শনিক জ্ঞানটা দিচ্ছে সে অলরেডি সেই জিনিসটা বুঝেছে বা জেনেছে। আর দুই নম্বর হচ্ছে ভক্তি যোগের মাধ্যমে, ভক্তির মাধ্যমে। তাহলে ভক্তির মাধ্যমে এবং অ্যানালাইসিসের মাধ্যমে, বুদ্ধি দ্বারা অ্যানালাইসিসের মাধ্যমে এই ভগবানের সম্বন্ধে বা আত্ম উপলব্ধি করার চেষ্টা করা হয়। তো এইবার আমরা 3 নম্বরে পর্যন্ত এরকমটা পড়লাম। এবার 4 নম্বর থেকে এই কর্ম সম্বন্ধে একটু বলতে থাকবে। তাহলে 3 নম্বরের আমাদের একটু আমরা এটা পড়তে চাইছিলাম, বা ব্যাখ্যাটা কত, 6 মিনিট। দ্বিতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে ভগবান সাংখ্যযোগ এবং কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার কথা বলেছেন। কি বলেছে? স্বধর্ম আর নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন, তারপরে বুদ্ধিযোগের কথা বলেছেন। এই শ্লোকে ভগবান বিষয়টি আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। সংখ্যাযোগ, সাংখ্যযোগ চেতন ও জড় প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। এটা হচ্ছে একটা সাইন্টিফিক অ্যানালাইসিস। কি? সাংখ্যযোগ। সংখ্যা থেকে সাংখ্য কথাটা এসছে। তাহলে সাংখ্য, সংখ্যা দিয়ে আমরা কি বিশ্লেষণ করি, তাই বলছে সাংখ্যযোগ মানে হচ্ছে বিশ্লেষণাত্মক বা বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সম্ভূত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আরোহণ করতে চায়, তারা বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। এই সাংখ্যযোগ মানে হচ্ছে যারা পরীক্ষা নিরীক্ষা সম্ভূত দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আরোহণ করতে চায়। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা বুদ্ধিযোগ, যা 2য় অধ্যায়ের 61 নম্বর শ্লোকে বলা হয়েছে। 61 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে, এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে অতি সহজেই কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কিন্তু অধিক অধিকস্তু এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই। তাই তত্ত্বই 61 নম্বর শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হলেও ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করা হচ্ছে বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ মানে ভগবানের উপরে সম্পূর্ণভাবে, ভগবানের প্রকৃত পরিচয় জেনে তারপরে সম্পূর্ণভাবে নির্ভরশীলতা বানানো। তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলিকে অতি সহজেই সংযত করা যায়। যেটা মূল কারণ আমাদের কষ্টের, সেটা হচ্ছে ইন্দ্রিয়, অসংলগ্ন ইন্দ্রিয় বা অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়। তাদের ইচ্ছা চরিতার্থ করার জন্য আমরা সবসময় ব্যতিব্যস্ত হয়ে থাকি এবং পরবর্তীতে দুঃখকে ডেকে আনি। তো এই দুটি যোগী ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধ গোঁড়ামি। এবার আমরা মানে কি বলছে এখানে, খুব বড় কথা বলেছে যে দর্শনবিহীন, যে দর্শনবিহীন ধর্ম, আমরা যেটাকে ধর্ম বলছি, তার যদি কোনো ফিলোসফি না থাকে, তার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড বা স্ক্রিপচারাল যদি তার সাপোর্ট না থাকে, কোনো বৈদিক সাপোর্ট যদি না থাকে, তাহলে সেটা হচ্ছে মানে গোঁড়ামি বটে। তাই বলছে শাস্ত্র দ্বারা যদি কোনো জিনিস নির্দেশিত না থাকে আর যদি নিজে মনোধর্ম প্রসূত যদি হয়, তাহলে সেগুলোকে মনোধর্ম বা গোঁড়ামির পর্যায়ে নিয়ে যাবে।
তাই বলছে, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ যে সমস্ত দার্শনিকরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার জন্য সাধনা করেছেন, তারা অন্তিমে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হয়েছেন। ভগবদ গীতাতে এই কথা বলা হয়েছে, সমগ্রী পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। মানে আমাদের ভগবদ গীতার উদ্দেশ্য কি হচ্ছে, পরমাত্মা আর আত্মার মধ্যে যোগাযোগের যে পদ্ধতি বা যে ব্যবস্থাটা, সেটা উপলব্ধি করাটা হচ্ছে ভগবদ গীতার মূল উদ্দেশ্য। পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনা স্তরে উপনীত হওয়া যায়। অন্য পন্থাটি হচ্ছে প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে কিছু কে যুক্ত করা। এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের পন্থাটা শ্রেয়, কেননা পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলি শুদ্ধিকরণের উপরে নির্ভরশীল নয়। কৃষ্ণ ভাবনাময় বা কৃষ্ণ ভাবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তি নিবেদনের প্রত্যক্ষ রূপে পন্থা রূপে এটি যুগপতভাবে সহজ এবং উন্নত। আসলে কি, এই জিনিসগুলো যদি আরো প্রকৃত রূপে ব্যাখ্যা করতে যায়, একটা ক্লাস এই একটা শ্লোকের পিছনে লেগে যাবে, তাই না? কিন্তু আপনাদের মূল মূল ভাবধারাগুলো বলার চেষ্টা করছি। আর তাতে কি করতে হবে, আপনাদের পরবর্তীতে আপনারা এই বিশ্লেষণগুলো যদি সময় পান পড়ুন, যেখানে আটকাবে সেখানে আমরা আবার আলোচনা করতে পারি। তাহলে কি হবে, আমরা আরো গভীরভাবে বা খুব সুন্দরভাবে এই ভগবদ গীতার তত্ত্বগুলো বুঝতে পারবো। যে মুনি ঋষিরা বা আমাদের আচার্য বর্গগণ যে কষ্ট করে তার টিকা লিখেছেন, টিকা থেকে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো। তো আমরা 3 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করে থাকলাম। 3 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ। আর এখান থেকে কর্ম কাকে বলে, কর্ম কেন করা উচিত, কারা কর্ম করে, এই সমস্ত কিছু এইখান থেকে আমরা উপলব্ধি করতে পারবো। তো কালকের জন্য প্রস্তুত থাকুন। কালকে আমরা কিন্তু ওই 62 এবং 63 নম্বর শ্লোকের পুরে আপনাদের বিশ্লেষণ করতে হবে। আর আপনারা যারা যারা এখনো পর্যন্ত একদিনও যারা প্রেজেন্টেশন দেননি, বলেননি, তারা প্রায়োরিটি দিন তাদের জন্য। তারা এসে 5 মিনিটের লেকচার, কিছুই লাগে না। লেকচারের প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, 1 মিনিট ইন্ট্রোডাকশন বা 40 সেকেন্ড ইন্ট্রোডাকশন হিসেবে ব্যবহার করুন। আর মধ্যে 3 মিনিট আপনারা বিষয়বস্তু নিয়ে আলোচনা করুন। আবার শেষের 1 মিনিট বা 1.5 মিনিট উপসংহার হিসাবে সেটিকে কনক্লুড করুন। খুব সংক্ষেপে, মানে আপনারা শুরুতে সূচনার জন্য 1 মিনিট রাখুন, উপসংহারের জন্য 1 মিনিট রাখুন, 3 মিনিটের এবার ভিতরের বিষয়বস্তু। আপনারা দেখুন কত সহজ হয়ে গেছে। এবার বিষয়বস্তুগুলোর মধ্যে 8টি বিষয় আছে ওখানে, 2টো শ্লোকের মাধ্যমে। এক একটা শ্লোকের পিছনে 1.5 মিনিট করে সময় দিন। তাহলে কি হলো, 3 মিনিটের মধ্যে আপনার ওই জায়গাটা হয়ে গেল। এবার ওইটার কনক্লুশন 1 মিনিটে ড্র করবেন। এটাই পদ্ধতি, খুব সহজেই হয়ে যাবে। হুম। ক্যামেরা অন করুন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটি নিয়ে উত্থাপন করুন। আর সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করুন, যাতে আমরা শেষ পর্যায়ে এসে গেছি আমাদের এর আমরা একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে পারি। যদি আজ যার যার ক্যামেরা অন হবে, 30-32 জন হচ্ছে, মাঝে মাঝে হোক।